ওম শান্তি। সমুদ্র আর নদী, এই দুটো শব্দের সঙ্গে আমরা সবাই পরিচিত। নদী ছোট হয়, সমুদ্র অনেক বিশাল আর গভীর হয়। নদীতে বন্যা হয়, সমুদ্রে কখনো বন্যা হয় না। নদীতে যদি আমরা কোনো নোংরা আবর্জনা ফেলি, নদী সেটা স্রোতের সঙ্গে সঙ্গে মোহনা পর্যন্ত বয়ে নিয়ে চলে। আর সমুদ্রে কোনো কিছু ফেললে সমুদ্র সেটা ঢেউয়ের সঙ্গে দুই তীরে ছড়িয়ে দেয়। বলার অর্থ এই, আমাদের জীবনটাও কখনো নদীর মতো হয়, কখনো সমুদ্রের মতো হয়। যখন আমাদের জীবনে কোনো পরিস্থিতি, কোনো ঘটনা ঘটে, সেই পরিস্থিতিকে নিয়ে আমরা এতটাই চিন্তন করি, তখন যদি কোনো ব্যক্তি এসে আমাদের জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, আমরা সঙ্গে সঙ্গে যে ভিতরে অনেকক্ষণ ধরে বা অনেক দিন ধরে চিন্তন মনন চলছিল, সঙ্গে সঙ্গে সেগুলো তাকে বলতে শুরু করে দিই, অর্থাৎ নদীর মতো বন্যা করে দিই। অপরদিকে এমনও কেউ হয় যার সঙ্গে কোনো ঘটনা, কোনো পরিস্থিতি ঘটলেও সেটাকে খুব সহজেই সে ওভারকাম করতে পারে, তার সঙ্গে ডিল করতে পারে, অর্থাৎ সে তার জীবন থেকে সেই পরিস্থিতিকে সমুদ্রের মতো দুই তীরে সরিয়ে দেয়। এই যে শক্তি, যাকে বলা হচ্ছে সমানিকী শক্তি বা অন্তর্লীন করার শক্তি, পাওয়ার টু অ্যাডজাস্ট, কোন পরিস্থিতিতে, কোন স্থিতিতে, কোন সময় আমাকে কিভাবে রিয়্যাক্ট করতে হবে, ডিল করতে হবে, সেটা শেখায় এই শক্তি। ব্রহ্মা কুমারীদের রাজযোগ মেডিটেশন শিখে আমরা আমাদের ভিতরে এই শক্তিকে নিয়ে আসতে পারি। আপনাদেরও নিমন্ত্রণ, আপনারাও আসুন, ব্রহ্মা কুমারীদের রাজযোগ মেডিটেশন শিখুন। ওম শান্তি।